সুপ্রিয় শিক্ষার্থী, যারা আমাদের কোর্সে ইতিমধ্যে এনরোল করে ফেলেছো তারা আমাদের ওয়েবসাইটে কিভাবে জয়েন করবে সেই বিষয়টি আমি আজকে একদম ক্লিয়ার করব। যারা আমাদের ওয়েবসাইট থেকে সরাসরি আমাদের কোর্সে জয়েন করতে চান তারা অবশ্যই বিষয়টি খেয়াল করবেন যে কিভাবে আমরা জয়েন করতে পারি। আমাদের যে ওয়েবসাইটটা সে ওয়েবসাইটের নাম হচ্ছে এমপিসি একাডেমি। আপনি গুগলে যে আপনি প্রথমে লিখবেন এমপিসি একাডেমি, আপনি প্রথমে এমপিসি একাডেমি আপনি লিখবেন। লেখার পরে আপনি প্রথমেই পেয়ে যাবেন এমপিসি একাডেমি, সার্চ বারে সার্চ করবেন। সার্চ করে আপনি দেখেন যে প্রথমেই আপনি পেয়ে গিয়েছেন যে এমপিসি একাডেমির একটা ওয়েবসাইট, সেখানে আপনি একটা ক্লিক করবেন। একটা ক্লিক করলে আমাদের এমপিসির ওয়েবসাইটে আমাদের সরাসরি নিয়ে যাবে। নিয়ে যাওয়ার পরে আপনি এরকম একটি স্ক্রিন দেখতে পারবেন, যেখান থেকে আপনি ডানে পেয়ে যাবেন লগ ইন বা রেজিস্টার। আর মোবাইলে ব্রাউজ করলে একদম ডানে 3 ডট পেয়ে যাবেন। আমরা লগ ইন বা রেজিস্টারে যদি আমরা একটা ক্লিক করি, আমরা লগ ইনে বা রেজিস্টারে আমরা প্রথমে একটা ক্লিক করলাম। ক্লিক করলে আপনাকে ওয়েলকাম করবে যে এই ওয়েবসাইটে প্রবেশের জন্য আপনাকে সাইন ইন করতে হবে। তো সাইন ইন করবেন কারা? যাদের আগে থেকে রেজিস্ট্রেশন করা রয়েছে তারা সরাসরি সাইন ইন করতে পারবেন। আর যাদের রেজিস্ট্রেশন করা নাই তারা নিচের দিকে দেখবেন সাইন আপ একটা বাটন আছে, সাইন আপ বাটন থেকে সাইন আপ করতে হবে। কিভাবে করবেন? সাইন আপ বাটনে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি সাইন আপ উইথ ইমেল অ্যান্ড সাইন আপ উইথ ফোন, তাহলে সাইন আপ উইথ ইমেলে যখন ইমেল দিয়ে আপনি করতে পারবেন, আবার হচ্ছে ফোন দিয়েও আপনি করতে পারবেন। তো আমরা কিভাবে করব? আমরা হচ্ছে যদি ফোন দিয়ে করি, ফুল নেম দেবেন, আপনার ফোন নম্বর দিবেন, আপনার একটি পাসওয়ার্ড দিবেন এবং সেই পাসওয়ার্ডটা কনফার্ম পাসওয়ার্ড দিবেন। দেওয়ার পরে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবেন। সাপোজ আমি দিলাম, আমার নাম হচ্ছে স্বরূপ দাস, আমার ফোন নম্বর আমার যেহেতু করা আছে সেকেন্ড টাইম আমি আর করতে পারবো না, তারপরে আমি দেখাচ্ছি। আমি আমার একটি ফোন নম্বর দিলাম, একটা পাসওয়ার্ড আমি দিচ্ছি, কনফার্ম পাসওয়ার্ড দিচ্ছি আমি। দেওয়ার পরে আমি ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করব। দেখেন আমার নামে একটা অ্যাকাউন্ট করা আছে বিধায় আর নিচ্ছে না। আর যদি আপনারা ইমেল দিয়ে করতে চান তাহলে কোনো কথা নেই, আপনারা এই যে গুগল অ্যাকাউন্ট দিয়ে করতে পারবেন। গুগল অ্যাকাউন্টে ক্লিক করবেন, ক্লিক করে আপনার ইমেল দিয়ে নেক্সট বাটনে ক্লিক করতে হবে। অর্থাৎ ধরেন আমি এখানে একটা ইমেল দিলাম, আমি একটা ইমেল দিলাম, দেওয়ার পরে আমি নেক্সট বাটনে ক্লিক করব। ক্লিক করলে আমার একটা পাসওয়ার্ড চাবে, এই ইমেলের পাসওয়ার্ডটা আপনাকে দেওয়া লাগবে। প্রত্যেকের ফোনেই একটা ইমেল খোলা থাকে, সেই ক্ষেত্রে আপনারা জানেন তার পাসওয়ার্ডটি কত। একবার অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেললে এটি আর সেকেন্ড টাইম চাবে না। এরপরে আপনারা যে কাজটি করবেন সেটা হচ্ছে, আপনারা যখন অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলবেন, আমি সেই অ্যাকাউন্টটা দিয়ে আমি লগ ইন করবো। তারপরে আমি আমার পাসওয়ার্ডটি দিয়ে দেব, দিয়ে আমি সাইন ইন করলাম। আমার কিন্তু এটা সাইন ইন হয়ে গিয়েছে। এখন আপনারা কিভাবে এটা কোর্স কিনবেন সেটা আমি দেখাবো। এই কোর্স কেনার জন্য আপনাকে প্রথমে নিচের দিকে চলে যান, যে দেখেন এখানে লেখা আছে প্রাইমারি স্কলারশিপ। আপনি প্রাইমারি স্কলারশিপে যান। এখানে আমাদের দুইটা কোর্স দেখতে পাচ্ছেন, একটা 25 সালের,
একটা ২৬ সালের। আপনি ২৬ সালের কোর্সে আপনি ক্লিক করেন। ক্লিক করার পরে ডানের দিকে দেখবেন এখানে লেখা আছে এখনই কিনুন, এই বাটনে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এইটার ফি হচ্ছে ৩২০ টাকা। আপনি বিকাশ পেমেন্টের মাধ্যমে সরাসরি আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই দেখেন আমাদের বিকাশ যে নাম্বার এখানে চলে গিয়েছে। এখানে আপনি আপনার নাম্বারটি ইনপুট করবেন। আমি আমার নাম্বারটি দিচ্ছি। দেওয়ার পরে আপনি আপনার মোবাইলে একটি কোড আসবে, সেই কোড বসানোর পরে আপনি সরাসরি কিন্তু আমাদের ড্যাশবোর্ডে চলে যেতে পারবেন। আমি হচ্ছে কিভাবে কোর্সটি কিনতে হয় সেটি আমি আপনাদের দেখিয়ে দিলাম। এখন আমার কোর্স কেনা আছে আগেই, আমি দেখাচ্ছি যে আমার আগেই কোর্স কেনা আছে, সেজন্য আমি আমার ড্যাশবোর্ডে চলে যাব। অর্থাৎ আপনারা দেখলেন যে কিভাবে আমরা কোর্সটা কিনলাম। এখন যদি আপনি কিভাবে পরীক্ষা দেবেন, অর্থাৎ ছেলেমেয়েরা যেভাবে পরীক্ষায় অংশগ্রহণ করবে সেটা কিভাবে করবে, আপনি ড্যাশবোর্ডে চলে যাবেন। চলে যাওয়ার পরে ড্যাশবোর্ডে প্লে কুইজ নামে একটি অপশন দেওয়া আছে। প্লে কুইজে আপনি চলে যাবেন। আপনার যে কোর্স কেনা থাকবে সেই কোর্সের আন্ডারে এখানে কুইজ দেওয়া থাকবে। মনে করেন আপনি প্রাথমিক বিজ্ঞানের একটা পরীক্ষা দেবেন, ১২ অধ্যায়ের একটা পরীক্ষা দেবেন। স্টার্ট কুইজে আপনি ক্লিক করবেন। এখানে কিছু প্রশ্ন দেওয়া আছে। আবহাওয়া দীর্ঘ সময়ের গড় অবস্থাকে কি বলে, আমরা একটা আন্দাজে দিয়ে দিচ্ছি। নেক্সটে ক্লিক করবেন। কোনটি গ্রিন হাউস গ্যাস, আমি আন্দাজে একটা দিয়ে দিলাম। নিচের কোনটি বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগ নয়, আমি একটা আন্দাজে দিয়ে দিলাম। পৃথিবীর জলবায়ু ধীরে ধীরে পরিবর্তন হচ্ছে, পরিবর্তনের কারণ কি, আমি একটা আন্দাজে দিয়ে দিলাম। অর্থাৎ দিয়ে আমি সবগুলো নেক্সট ক্লিক করে দিচ্ছি। মানে এখানে আমাদের 15টি প্রশ্ন আছে। আমি সবগুলো একটু দেখিয়ে দিচ্ছি। সবগুলো দেওয়ার পরে সাবমিট করে দিলাম। সাবমিট করে এই যে আমার এখানে স্কোর দিয়ে দিয়েছে যে আমার 15টার মধ্যে 5টা হয়েছে এবং সঠিক উত্তরটা আপনি এখানে দেখতে পাবেন। আবহাওয়া দীর্ঘ সময়ের অবস্থাকে কি বলে, নিচের কোনটি গ্রিনহাউস গ্যাস, নিচের কোনটি বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগ, সবগুলো সঠিক উত্তর এগুলো এখানে দিয়ে দিয়েছে। আপনারা এখান থেকে দেখতে পারবেন।